আসসালামু আলাইকুম। টেকমির বিডির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন, কিন্তু দেখা যায় যে অনেক অপশন সেখান থেকে ইউজ করতে পারেন না, সেগুলো লক করা থাকে। এছাড়াও ভিডিও আউটপুট করার পর ভিডিওতে ওয়াটারমার্ক থাকে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা একদম ফ্রি সব কিছু ব্যবহার করতে পারবেন এবং ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করব ভিএন ভিডিও এডিটর অ্যাপ। তো আমার ইনস্টল করাই আছে, তাই এখানে ওপেন অপশন আসছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপস। আমরা অ্যাপসে ঢুকবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাপসের মেইন হোম পেজ। এখানে টিউটোরিয়াল আছে, টেমপ্লেট আছে, ফিল্টার আছে, মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে এবং বিভিন্ন রকম ফন্টস আছে। এখানে সবার নিচে প্লাস অপশন থেকে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা যে ভিডিও নিয়ে কাজ করব সেই ভিডিও সিলেক্ট করে নেক্সট করে দেব। তো এটাই হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। এখানে সবার উপরে আছে সাইজ। আমরা যে রেশিওতে ভিডিও আউটপুট করব সেই রেশিও এখান থেকে আমরা সেট করে দেব। এখানে প্লাস মিউজিক অপশন আছে। আমাদের ভিডিওতে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমরা সেই মিউজিক ব্যবহার করব। এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, আমরা বিভিন্ন রকম ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং যদি আমরা আমাদের নিজের ভয়েস রেকর্ড এখানে ব্যবহার করতে চাই, তাহলে এখান থেকে রেকর্ড আমরা ব্যবহার করতে পারবো। এর নিচে আছে টেক্সট। আমি একটি টেক্সট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি ভিডিওটি প্লে দেই, তাহলে আপনারা দেখতে পাবেন এই টেক্সটের যে ডিউরেশন আপনারা এভাবে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। এবং টেক্সটের লেখা পরিবর্তন করতে চাইলে আপনারা এখান থেকে লেখা পরিবর্তন করে নিতে পারবেন। এবং এটা বিভিন্ন সাইজে আপনারা বিভিন্ন ভিডিওর বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপরে এখান থেকে আপনারা অন্য যদি কোনো ভিডিও ক্লিপ বা পিকচার ব্যবহার করতে চান এবং যদি কোনো স্টিকার ব্যবহার করতে চান, এখান থেকে আপনারা ইম্পোর্ট করে সেটি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডের যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটা যদি আপনি মিউট করতে চান, তাহলে এখানে ক্লিক করলে সেই সাউন্ডটা মিউট হয়ে যাবে। এখানে ফিল্টার অপশন আছে। ভিডিওতে বিভিন্ন রকম ফিল্টার এখান থেকে ব্যবহার করা যাবে। স্পিড অপশন আছে। আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে ফাস্ট চলে বা স্লো মোশন চলে, তো আমরা এখান থেকে সেটি করে নিতে পারবো। এরপর স্প্লিট অপশন আছে। আমি যদি আমার ভিডিওটি প্লে করি, তো আমি ভিডিওটি এখান থেকেই শুরু করব। তাহলে আমি স্প্লিট অপশনে ক্লিক করব এবং এই অংশটা ডিলিট করে দিব। তাহলে আমার ভিডিওটি এখান থেকেই চালু হবে। এরপরে ট্রিম অপশন আছে। আমি যদি ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ কেটে সেটি ব্যবহার করতে চাই, তাহলে আমরা ট্রিম অংশ থেকে কেটে নেব। এরপর বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনারা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এবং ডিলিট অপশন আছে। যদি কোনো কিছু ডিলিট করতে চান, তাহলে আপনারা ডিলিট অপশনে ক্লিক করলেই সেটগুলো ডিলিট হয়ে যাবে। এবং আনডো বাটনে ক্লিক করলে আবারও সেগুলো ফিরে আসবে। এখানে এক্সট্রাক্ট অডিও আছে। ভিডিওতে যে অডিওটা থাকে, আপনারা এক্সট্রাক্ট অডিও করলে ভিডিওর অডিওটা একটা আলাদা ট্র্যাকে চলে যাবে, যার কারণে আপনি সেই ভিডিওর অডিওটা এডিট করতে পারবেন এবং ভিডিওটার যে সাউন্ড আছে সেটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবং ফেড ইন এবং ফেড আউট অপশনও এখানে আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা এখান থেকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওর যে কোনো অংশে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। বর্ডার আছে। এরপর ক্রপ অপশন আছে। ভিডিও যদি ক্রপ করার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। এরপর রোটেট অপশন আছে। ভিডিও বিভিন্ন পাশে ঘোরানোর জন্য রোটেট অপশনের ব্যবহার করা হয়। এরপর মিরর অপশন আছে এবং ফ্লিপ অপশন আছে। এখানে ফ্রিজ একটি অনেক সুন্দর একটা ফিচার এখানে দিয়েছে। তো ফ্রিজ হচ্ছে
আমার ভিডিওর একটি নির্দিষ্ট ক্লিপ আমি পাস করে রেখে সেটি দেখাবো। তো সেই অংশটাতে গিয়ে ফ্রিজ করে দিলেই সেটি ফ্রিজ হয়ে যাবে। এবং রিভার্স অপশন আছে, ভিডিও যদি শেষ থেকে শুরু করতে চাই তাহলে রিভার্স করলে সেটি শেষ থেকে শুরু হবে। এবং জুম ইন অপশন আছে, জুম আউট অপশন আছে, মুভ লেফট আছে, মুভ রাইট আছে, মুভ আপ আছে। আপনারা এগুলো সব ব্যবহার করতে পারবেন। ভিডিও এডিট শেষে এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এবং এখানে আরও একটি সব থেকে ভালো জিনিস হচ্ছে 1080pতে আপনারা ভিডিও আউটপুট করতে পারবেন, যেটাতে সর্বোচ্চ আপনারা 60 fps পর্যন্ত ভিডিও আউটপুট করতে পারবেন। তো এখানে আপনারা এগুলো সেটিং ঠিক করে দিয়ে ওকে করার পর কন্টিনিউ এক্সপোর্ট দিবেন আপনাদের ভিডিও। কন্টিনিউ দেওয়ার পর ভিডিও যে এক্সপোর্ট আছে সে এক্সপোর্ট শুরু হবে এবং এই প্রসেসিংটা শেষ হলে ভিডিও আপনাদের স্টোরেজে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।